হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা ছিল গতকাল রাতে তেলের নাড়ু নিয়ে আসছিল। এই নাড়ুটা আমি কখনো খাইনি আগে, তো এবার খেয়ে দেখব যে নাড়ুটা কেমন লাগে। তাই খাওয়ার জন্য এখানে আমি একটা নিয়ে নিলাম। এখন খেয়ে দেখব যে নাড়ুটা কতটা মজার ছিল। কিন্তু আমি খাওয়ার পর দেখলাম এই নাড়ুটা অনেক কড়া মিষ্টি ছিল। আমার কাছে অতটা ভালো লাগেনি, ফ্যামিলির সবার কাছেই নাকি অনেক মজা লেগেছে। এই তো এখন নাড়ুটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি। নাড়ুর সাথে চা আর গুঁড়ো দুধ নিয়ে আসছিল। আমি চাটা বয়মে ঢেলে নিচ্ছি। এখন গুঁড়ো দুধটাও আমি একটা বয়মে ঢেলে নেব। চা, গুঁড়ো দুধ, শুকনো খাবারগুলা যদি একটা বয়মে ঢেলে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এদিকে দুপুরবেলা রান্না করার জন্য এখানে আমি মাছ ভিজিয়েছিলাম। মাছটা এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছ থেকেই আমি দুপুরে রান্নার জন্য কিছু মাছ নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব। যেহেতু এটা তেলাপোয়া মাছ একটু ভেজে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। মাছগুলো লবণ, হলুদ দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। মাছের সাথে এখানে আমি মাছের তেলও নিয়েছিলাম। আর এটা ছিল ফ্রোজেন করা লাউয়ের খোসা। লাউয়ের খোসাটা আমি কেটে একটু ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। লাউয়ের খোসা দিয়ে আমি মাছের তেল দিয়ে ভেজে নেব। আর এই তো মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন মাছ রান্নার জন্য যে মশলাটা লাগে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো রান্নার জন্য আমি ঝোল দিয়ে দেব। এই তো ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য অপেক্ষা করব। আর এখন মাছের তেলটা আমি ভেজে নেব। ফ্রাই প্যানে তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম। এখন এই মাছের তেলের মধ্যে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। এই তো এখানে দিয়ে দিলাম রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তেমন একটা মশলা লাগে না, হালকা মশলাই ভালো লাগে। এখন মশলার সাথে মাছের তেলটা আমি কিছুক্ষণ ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা মাছের তেলটাও পুড়ে যাবে। এই তো যখন মাছের তেলটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে যাবে তখন ফ্রোজেন করা লাউয়ের খোসাগুলো আমি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। চুলার আঁচটা আমি কমিয়ে তারপর ভেজে নিয়েছি। এই তো মাছের তেলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছের তেল দিয়ে আলু এবং লাউয়ের খোসা ভাজি করলে কিন্তু খুবই টেস্ট লাগে। আর এদিকে আমি যে ধনেপাতা গাছ লাগিয়েছিলাম এখান থেকে কিছু ধনেপাতা উঠিয়ে নেব, কারণ ফ্রিজে কোনো ধনেপাতা ছিল না। বাড়ির আঙিনায় যদি অল্প একটু জায়গা থাকে সেখানে যদি সবজি চাষ করা হয় তাহলে কিন্তু সেই সবজিগুলো অনেক সহজেই হাতের নাগালে পাওয়া যায়। বাড়ির আঙিনায় যদি জায়গা নাও থাকে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের টব কিনে এনে সবজি চাষ করে থাকে। এই তো এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে। নিজের হাতে যে ধনেপাতা গাছ লাগিয়েছিলাম সেখান থেকে ধনেপাতা উঠিয়ে এনে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, আজকের রান্নাবান্না কিন্তু অনেক মজা হয়েছিল এবং দেখতেও অনেক লোভনীয় হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।